আসসালামু আলাইকুম। আমন্ত্রণ গোল্ডেন এজ হোম কেয়ার উত্তর আমেরিকা বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছি নাদিরা আশরাফ। পাল্টাপাল্টি হামলার প্রস্তুতি আর হুমকিতে উদ্বেগজনক পরিস্থিতি থেকে সরে শেষমেশ আলোচনায় বসতে যাচ্ছে ইরান ও যুক্তরাষ্ট্র। বহুল প্রত্যাশিত এই বৈঠক হবে আগামী শুক্রবার। তুরস্কের ইস্তাম্বুল শহরে অনুষ্ঠেয় ওই বৈঠকে অংশ নেবেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি আর মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ। এছাড়া কাতার, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও মিশরের প্রতিনিধিরাও এতে অংশ নেবেন। গত কয়েকদিন ধরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করে আসছিলেন মধ্যস্থতা আলোচনায় বসতে যাচ্ছে ইরান। পাশাপাশি মধ্যপ্রাচ্যে যুদ্ধজাহাজ মোতায়েন সহ যুদ্ধের সার্বিক প্রস্তুতি নিয়ে হুমকিও অব্যাহত রাখেন মার্কিন প্রেসিডেন্ট। এদিকে ইরান বরাবরই বলে আসছে ন্যায়সঙ্গত আলোচনায় আগ্রহ থাকলেও পরমাণু কর্মসূচি বাতিলের কোনো শর্তে ছাড় দেবে না তেহরান। রাশিয়ার তেল কেনা বন্ধের শর্তে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বাণিজ্য চুক্তিতে সম্মত হয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এতে ভারতের পণ্যে আরোপিত মার্কিন শুল্ক 25% থেকে কমে 18% হবে। প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে ফোনালাপ শেষে স্থানীয় সময় সোমবার সামাজিক মাধ্যমে দেয়া পোস্টে ট্রাম্প জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যের সব ধরনের শুল্ক ও অশুল্ক বাধা শূন্যে নামাতে সম্মত হয়েছে ভারত। মোদীকে ভালো বন্ধু উল্লেখ করে ট্রাম্প লিখেছেন, রাশিয়ার পরিবর্তে যুক্তরাষ্ট্র ও সম্ভাব্য ভেনেজুয়েলা থেকে অনেক বেশি তেল কিনতে রাজি হয়েছে ভারত। এই সিদ্ধান্ত রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধ শেষ করতে সহায়ক হবে বলেও মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট। এর প্রতিক্রিয়ায় ভারতের প্রধানমন্ত্রী এক্স হ্যান্ডেলে লিখেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তিতে সম্মত হতে পেরে তিনি অত্যন্ত আনন্দিত। যুক্তরাষ্ট্রের কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টেইনের সঙ্গে সম্পর্ক ঘিরে নতুন বিতর্কের জেরে ব্রিটিশ লেবার পার্টির সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন যুক্তরাজ্যের সাবেক মন্ত্রী লর্ড পিটার ম্যান্ডেলসন। রবিবার পদত্যাগের পর তিনি জানান, দলকে কোনোভাবেই বিব্রত করতে চান না তিনি। এর আগে শুক্রবার যুক্তরাষ্ট্রের বিচার বিভাগে প্রকাশিত সর্বশেষ নথিতে লর্ড ম্যান্ডেলসনের নামে দ্বিতীয়বারের মতো উঠে আসে। নথিগুলোতে দাবি করা হয়, 2003 ও 2004 সালে এপস্টেইন 3 দফায় $25,000 করে মোট $75,000 লর্ড ম্যান্ডেলসনকে দিয়েছিলেন। এসব তথ্য মিথ্যা বলে দাবি করেন লর্ড, তবে নথিতে নাম আসার জন্য দুঃখ ও অনুতাপ প্রকাশ করেছেন। যৌন অপরাধী জেফ্রি এপস্টেইনের সঙ্গে অতীত সম্পর্কের অভিযোগে সাবেক এই ক্যাবিনেট মন্ত্রীকে গত বছর যুক্তরাষ্ট্রে ব্রিটিশ রাষ্ট্রদূতের পদ থেকেও সরিয়ে দেওয়া হয়। এই ছিল এখনকার মতো। আগামী শনিবার বাংলাদেশ সময় সকাল 6টা, শুক্রবার নিউ ইয়র্ক সময় রাত 8টায় উত্তর আমেরিকা বাংলা ভিশন সংবাদ দেখার আমন্ত্রণ রইল। সঙ্গে থাকায় ধন্যবাদ।